আছে কোনো গতি মুর্শেদ ছাড়া? মুর্শেদের সাহায্য ব্যতীত কোনো মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, পারার কোনো সুযোগ নাই। পরিষ্কার না? পরিষ্কার না? মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। অবিশ্বাস্য হইলেও সত্য, আমাদের জ্ঞানী পণ্ডিত এক শ্রেণীর লোক বলে বেড়ায়, কোরআন আছে, হাদিস আছে, সত্য কথা বলবো, মুর্শিদের প্রয়োজন কি? মুর্শিদের কোনো প্রয়োজন নাই। বলে না? বলে না? কথাটা কি সত্যিই বলে? আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মা হাওয়া বাবা আদম আলাইহিস সালামকে বেহেশতে রেখেছিলেন। সত্য না মিথ্যা বলেন তো? মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম বেহেশতে বসবাস করতেন। যেহেতু তাদের কোনো মুর্শিদ ছিল না, এই স্বর্গে থাকার সুযোগ হইল না। এই শান্তিময় বেহেশতে রাখার পরেও ইবলিস শয়তান পিছনে খুঁচাইতে এই শান্তির স্বর্গ বেহেশত থেকে তাদেরকে দুনিয়াতে এনেই ছেড়ে দিয়েছেন। সত্য না মিথ্যা বলেন তো? আদমের পিছনে শয়তান লাগছিল না লাগে নাই? যদি মুর্শিদ থাকতো তাহলে কি শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো? আমার আপনার আদি পিতা যাকে মহব্বত করে রাব্বুল আলামিন প্রথম খলিফা নির্বাচিত করে বেহেশতে রাখলেন, উনি যদি শয়তানের ওয়াসওয়াসায় স্বর্গ থাকতে না পারেন, বেহেশত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ায় আসতে হয়, আমার আপনার কোন গতি হবে বলেন তো? আছে কোনো গতি মুর্শিদ ছাড়া? মুর্শিদের সাহায্য ব্যতীত কোনো মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, পারার কোনো সুযোগ নাই। পরিষ্কার করে আল্লাহ ঘোষণা করেছে, ওয়ামা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুর্শিদ নাই। যে বিপদগামী সে কি স্বর্গে যেতে পারবে? সে কি বেহেশতে যেতে পারবে? সে কি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে? সুতরাং যার মুর্শিদ নাই, মান লাইসা লাহু শাইখ ফাশাইখুশ শয়তান, তার মুর্শিদ শয়তান। যেমন আদম ইসলামকে কি সুন্দর স্বর্গে বসবাস করতেন, এই শয়তান পিছে লেগে তাকে বেহেশত থেকে বিতাড়িত করেছে না করে নাই? পরে দুনিয়া দেশে 340 বছর, মতান্তরে 360 বছর, মতান্তরে 390 বছর কান্নাকাটি করার পরে আল্লাহর নামের সাথে আরেকটা নাম, আল্লাহর পাশে আরেকজনকে বসা দেখতে পেলেন। ঘোষণা করলেন, দয়াময় খোদা, তোমার পাশে যে মহামানব, আমি তাকে মুর্শিদ গ্রহণ করলাম, তার উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। সাথে সাথে রাব্বুল আলামিন ঘোষণা করলেন, যে আদম, 390 বছর কান্নার পরে যে তওবা আমি কবুল করি নাই, যেহেতু তুমি আমার শ্রেষ্ঠ হাবিবকে মুর্শিদ গ্রহণ করেছো, আমি এখনই তোমার তওবা কবুল করে ফেললাম। এবং দ্বিতীয় পুরস্কার, তুমি আমার কাছে 3টা পুরস্কার গ্রহণ করো। প্রথম পুরস্কার, তোমার তওবা কবুল করলাম। দ্বিতীয় পুরস্কার, আমি তোমাকে পৃথিবীতে যত মানুষ প্রেরিত হবে সকল মানুষের আদি পিতা হিসেবে নির্বাচিত করলাম। সকল মানুষের আদি পিতাকে বলেন তো? আর তৃতীয় পুরস্কার, পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করব, সকল নবী রাসূলগণের প্রথম নবী তুমি, তোমাকে নবী হিসেবে ঘোষণা করলাম। পরিষ্কার না? পরিষ্কার না? বাবা আদম আলাইহিস সালাম যদি রাসূলকে উসিলা গ্রহণ করে, মুর্শিদকে উসিলা গ্রহণ করে বিতাড়িত, বেহেশত থেকে বিতাড়িত হওয়ার পরেও পুরস্কৃত হয়ে আদি পিতা হিসেবে প্রথম নবী, প্রথম রাসূল হিসেবে নির্বাচিত হতে পারেন, আমি আপনি মুর্শিদের সংস্পর্শে গেলে উপকৃত হব না হব না? উপকৃত হইতে হলে আমাদের মুর্শিদের সংসর্গ লাভ করতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না?